আজকের এই জনসভায় উপস্থিত আছেন অত্র জনসভায় সম্মানিত সভাপতি ও উপস্থিত আছেন অত্র ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মুশতাকিব পলাশ, সাবেক চেয়ারম্যান হারুন চৌধুরী ও উপস্থিত আছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, উপস্থিত আছেন বোদাটা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান শ্রদ্ধেয় বড় ভাই মাহবুবুল হক ডাবলু ও উপস্থিত আছেন কাদাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপঙ্কর কুমার দেব ও উপস্থিত আছেন শিরুলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান দীপঙ্কর প্রসাদ দিবু ও উপস্থিত আছেন সোমনালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস সহ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ মঞ্চের সামনে ভূমিষ্ঠ আমার সকল নেতাকর্মীরা, ভাইরা, চাচারা, দাদারা, মা বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গত 15 এপ্রিল আমি চেয়ারম্যান থেকে পদত্যাগ করার সময় এই হজুরবাড়ির পবিত্র ভূমি থেকে দোয়া নিয়ে আমি পদত্যাগপত্র জমা দিতে গিয়েছিলাম। সেইখান থেকে আমি মনে করি আমার এই পদত্যাগের মধ্য দিয়ে যে বরকত দান করেছে সেই বরকতের শেষ জনসভায় আজকে সেই হজুরবাড়ির শেষ জনসভা এই কুল্লো ইউনিয়ন আয়োজিত জনসভা। তাই এই জনসভায় মানুষের ঢল সেটা প্রমাণ করে হুজুরের দোয়ায় আমাদের বরকতে পরিপূর্ণ হয়েছে। আমাদের গতকালকে একটা জনসভা ছিল বটডাল কলেজের মাঠে, সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি। যারা দেখছেন, যারা ফেসবুকে দেখছেন, তারা দেখলে সেটা উপলব্ধি করবেন কত মানুষের ঢল নামছে। ইতিহাস সৃষ্টি হয়েছে আশাশুনির উপজেলার সেই জনসভা। আজকে আমাদের এই জনসভাকে দেখে আমার যারা প্রতিপক্ষ চিংড়ি মাছের প্রতীকের ওরাই চাইছিলেন সমমানের একটা জনসভা করতে। আপনারা ফেসবুক লাইভে দেখেন আজকে আমাদের এই জনসভা কিন্তু একটি ইউনিয়নের জনসভা। এর আগে আমাদের দরগাপুর খড়িয়াটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে দরগাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে একটি জনসভা ওখানে আমরা করে আসছি। তা আমাদের এই জনসভার অর্ধেক লোকও তারা কিন্তু এই বিশাল জনসভায় ওরা করতে পারেননি। ওনাদের জনসভায় আমরা শুনছি মানুষের কাছ থেকে নিজে মুখে শুনছি অনেক মানুষকে টাকা দিয়ে 500 টাকা দিয়ে 300 টাকা দিয়ে কিন্তু এই জনসভায় নিয়ে গেছে। আর আমি মনে করি আমাদের গতকালকের জনসভায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে, শত শত গাড়ি যোগে মানুষ ওখানে উপস্থিত হয়েছে। আমার কাছ থেকে মানুষ কিন্তু তেল খরচও নেয় না। আমি মনে করি পরিবহন খরচ হয়েছিল গতকালকে 15 থেকে 20 লক্ষ টাকা। ইনশাআল্লাহ এটা যেটা হয়েছে মানুষের ভালোবাসায় হয়েছে। অত্যাচার, নিপীড়িত, দুর্নীতির বিরুদ্ধে কিন্তু মানুষ আজকে পরিবর্তন চায়। তাই কিন্তু মানুষ কিন্তু ঢল নেমেছে। আজকের এই কুল্লো ইউনিয়ন আয়োজিত আজকের এই জনসভায় কিন্তু এখানে উপস্থিতি সেটা বলে যায়, সেটাই প্রমাণ হয়। আমি দরগাপুর থেকে যখন আসি মাগরিবের নামাজ শেষ করে আমি দোয়া করছি, আল্লাহ এখানে একটা জনসভা করলাম, পাশাপাশি ইউনিয়নে আরেকটা জনসভায়, সেখানে মানুষের উপস্থিতি কী হবে কি জানি না। এটা হলো শেষ জনসভা, শেষ জনসভায় কথা বলবো একটি ইউনিয়নের। তা আমি যখন কচুয়া পার হয়েছি সেখান থেকে আমি উপলব্ধি করতে পেরেছি না জনসভায় লোক হবে। আস্তে আস্তে এখানে দেখি মানুষের ঢল। এটাই আমি মনে করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। আজকে আমি অনেক ইউনিয়নে, আপনারা জানেন, শুনে অবাক হবেন, আমি নাম ধরে বলতে পারি সেই ইউনিয়নগুলো। আমার প্রতাপনগর, আনুলিয়া, খাজরা, সোমনালী, আমার 4টা ইউনিয়নে কিন্তু আমি একটি টাকা কিন্তু এখন খরচ টাকা ওখানে দেয় নাই।
সেই অঞ্চলের মানুষ কিন্তু সেই ইউনিয়নের মানুষ কিন্তু তাদের নিজেদের উদ্যোগে নিজেরাই কিন্তু দেখাচ্ছে খরচ করে আমার ক্যাম্পিং করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে। এটাই আমি মনে করি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া। আর তাদের মনে হয় 10 কোটি 20 কোটি টাকা খরচ হয়ে গেছে আজকে পর্যন্ত আসতে। আমি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছিলাম, আমি তিনবার আমি খাজরা ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান। আমাকে অনেকভাবে অনেক কুৎসারটাই, আমি সন্ত্রাসী, আমি চাঁদাবাজ, আমি মানুষের সম্পদ দখল করে খাই। আমার ইউনিয়নের একটি মানুষ যদি বলতে পারে আমি 1 টাকা সন্ত্রাসী করে চাঁদাবাজি করে ইনকাম করেছি, কারোর সম্পদ লুণ্ঠন করেছি, আমি মনে করি আমার খাজরা ইউনিয়নবাসী আমাকে তিনবার নির্বাচিত করতেন না। একটি মানুষ কিন্তু আমাকে বলতে পারে না। তা না হলে গত 22 সালে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আপনারা জানেন আমার একটা প্রতিপক্ষ, শক্ত প্রতিপক্ষ, এই উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমার বিরুদ্ধে দাঁড় করে দিয়েছিলেন। তার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই করতে খরচ হয়েছিল 6 কোটি টাকা, আর আমার খরচ হয়েছে অনলি 7 লক্ষ টাকা। ওনাদের ছিল টাকা আর আমার ছিল ভালোবাসা। আমার ভালোবাসার কাছে ওদের কোটি টাকা কিন্তু কোনো মূল্যায়ন হয়নি। ইনশাআল্লাহ আগামী 21 তারিখে আমি মনে করি আশাশুনি উপজেলার মানুষের যে ভালোবাসা, মানুষের পাশে থেকে যেটুকু আমি সেবা করার চেষ্টা করেছি, আর এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে মানুষ যে জেগে উঠেছে, যে মানুষ পরিবর্তন চায়, সেটা ইনশাল্লাহ আগামী পরশুদিন 21 তারিখে সেটা ঘোড়া প্রতীকে ভোট দিয়ে সেটা প্রমাণ করে দেবে ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক অর্থ ব্যয় করে আজ 3টি মাস আপনারা আমার সঙ্গে আছেন এবং এই আশাশুনি উপজেলাকে একটি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আর মাত্র 1 দিন পরে কিন্তু আমাদের নির্বাচন। এই নির্বাচনে ফসল কিন্তু আমাদের ঘরে ওঠাতে হলে আপনারা যে কষ্ট পরিশ্রম করেছেন, এই পরিশ্রমের ফল আমাদের ঘরে ওঠাতে গেলে আর একটি দিন আপনারা ধৈর্যের সাথে মোকাবেলা করবেন এবং আমার সকল কর্মীবৃন্দ ভাইরা, সমর্থকরা সকলেই কাছে আমার দাবি অনুরোধ, আগামী রাতটা আপনারা সকলে প্রতিটা মহল্লায় মহল্লায় পাহারা দেবেন। প্রতিটা মহল্লায় আমাদের 10 জন 20 জন কর্মী থাকবে। আপনারা যদি তাদের জানেন মাঠে কিন্তু তাদের কোনো ভোট নাই, তাদের কোনো জনবল নাই, তারা বলছে আমরা একটি ভোট পালিয়েও নির্বাচিত হব। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের কষ্টের ফসল, পরিশ্রমের ফসল আপনারা একটি রাত পাহারা দেন এবং ভোটের দিন 4টা পর্যন্ত আপনারা ভোট কেন্দ্রে অবস্থান করুন। দেখবেন ওরা যা বলছে একটি ভোট পালে নির্বাচিত আমরা হব, এই একটি ভোটের কথা ভুলে যাবে ইনশাআল্লাহ। আমি মনে করি আমাদের ফসল ঘরা বাঁধাতে হলে আপনারা সকলে মিলে এই সময়টুকু আপনারা সকলে পাহারা দেবেন এবং যতক্ষণ ভোট গণনা শেষ না হবে ততক্ষণ ভোটের মাঠ আপনারা ত্যাগ করবেন না। এবং প্রতিটা কেন্দ্রে আমাদের যে এজেন্ট থাকবে, এজেন্টের ভিতরে যে এজেন্ট আমাদের ভোট গণনায় থাকবে, সে ভোট গণনা শেষে প্রিজাইডিংয়ের কাছ থেকে সিল মেরে স্বাক্ষর করে এই স্বাক্ষরিত কাগজ ওয়ালের গায়ে লাগাই দেবে। আপনারা ছবি নেবেন, লাইট দেবেন, তারপর ভোট কেন্দ্রে ত্যাগ করবেন। এটা আমি আপনাদেরকে নির্দেশ দিচ্ছি। আমি এছাড়া এই অঞ্চলের মানুষের, এই কুল্লা ইউনিয়নের মানুষের অনেক দুঃখ দুর্দশা রয়েছে। এই অঞ্চলের মানুষকে জিম্মি করে এই উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় উনি সাধারণ মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে কিন্তু কিছু দুষ্কৃত ব্যক্তিদেরকে দিয়ে কিছু সম্পদ কিন্তু খাওয়া হচ্ছে, সরকারি সম্পদ। এটা আসলে খুবই খারাপ। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আমি যদি নির্বাচিত হতে পারি, এই দুষ্কৃতীরা যারা এই অঞ্চলের যে খাস খালগুলো দখল করে খায় সেটা অবমুক্ত করে সাধারণ মানুষের জন্য আপনারা জানেন আমি যেটা বলি সেটা কিন্তু ইনশাআল্লাহ আমি বাস্তবায়ন করার ক্ষমতা আমার কিন্তু আছে।
আজকে আপনারা জানেন আমার উপজেলা চেয়ারম্যান সাহেব বলছেন উনি নাকি খুবই শক্তিশালী, উনি নাকি বিরাট মোস্তান। আপনার আমাদের 11টা ইউনিয়ন না, 11টা ইউনিয়নের ওনার প্রচারণা 11টা ইউনিয়নে যাওয়া উচিত কিনা তাই বলেন না। আমি ওনার ইউনিয়ন বুধাটা ইউনিয়ন, আমি বুধাটা ইউনিয়নের 100-র বেশি অধিক ধর্ম প্রতিষ্ঠানের ওয়াজ মাহফিলের পূজা পার্বণ বা পথসভা গণসংযোগ করেছি। আর উনি এত সাহসী ব্যক্তি, আগামী আজকে রাত 12টার পর প্রচারণা কিন্তু বন্ধ। উনি একটি দিনের জন্য, একটি মিনিটের জন্য খাজরা ইউনিয়নে পদার্পণ করতে পারেন, এত মোস্তান। তাই আমি বলতে চাই উনি কিন্তু কোনো শক্তিশালী ব্যক্তি না, উনি বিড়ালের চেয়ে ভীতু। আপনার ভুয়া। তাই আপনাকেও তার ওই যে কিছু কুচুক্করি ব্যক্তি আছে, অসৎ ব্যক্তি আছে, তাদের কথায় কেউ ভয় পাবেন না। হ্যাঁ, কেউ ভয় পাবেন না। এদের যে নেতা, সেই নেতার পরিচয় কিন্তু আমি আপনাদের দিলাম। আর আমরা কি শক্তি রাখি সেটা তো আপনাদের সকলে জানাই আছে। আমাদের সঙ্গে আশা-আশিনী উপজেলায় যারা নেতৃত্ব দেয়, আশা-আশিনী উপজেলায় প্রতিটা ইউনিয়নের যারা নেতৃত্ব দেয়, স্বচ্ছভাবে নেতৃত্ব দেয়, সেই সকল নেতাবৃন্দ, সকল নেতৃবৃন্দ, সকল জনপ্রতিনিধিবৃন্দ, আমাদের সর্বশেষ আশ্রয়স্থল এই আসনের মাননীয় সংসদ সদস্য আমাদের সঙ্গে আছেন। আমাদের সেই শক্তিশালী, আমাদের সেই শক্তিধর ব্যক্তিকে উনি যদি এতই শক্তিশালী ব্যক্তি হতো, আশা-আশিনী উপজেলার মানচিত্র থেকে একটি ইউনিয়ন কেন বাদ দিলেন? আমি আমার খাজরা ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন আমার এই ইউনিয়নের মানুষ আমাকে তিনবার নির্বাচিত করেছেন, আর এবার আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়। আল্লাহর অশেষ রহমতে আমার খাজরা ইউনিয়ন থেকে এখনো 20টা মানুষ কিন্তু বাইর হয়নি আমার প্রতিপক্ষ হিসাবে। এটা আমি আমার ইউনিয়নবাসীকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। হয়তোবা আমি সব ভোট আমি পাবো সেটা আমি কখনো বলতে চাই না, কিন্তু আমার ইউনিয়নবাসী সেই সম্মানটুকু কিন্তু আমাকে দেখিয়েছে। এই জন্য আমার ইউনিয়নবাসীকে আমি কৃতজ্ঞতা জানাই। ওনার ইউনিয়ন বুধাটা ইউনিয়ন, আজকে ওনার চেয়ারম্যান সাহেব বলে গেছেন, আজকে আমাদের পাশের একটা ইউনিয়নের জনসভায় 1000-এর অধিক মানুষ কিন্তু তার ইউনিয়ন থেকে বাইর হয়েছে। গতকালকে আমাদের বলটল জনসভায় কিন্তু হাজার মানুষ সেখান থেকে বুধাটা ইউনিয়ন থেকে গিয়েছিলেন। আর ওনার আজকে আশা-আশিনী বলফিল্ডের জনসভায় খাজরা ইউনিয়ন থেকে কয়টা মানুষ গিয়েছে আপনারা সেটা লাইভ আছে, সবাই দেখেন, প্রমাণ করে দেন। উনি কিন্তু ভোটের মাঠে কিন্তু জিরো। তাই আপনাকে ভীত হবেন না। আর আমাদের প্রতিপক্ষ, আমি যারা আমাদের ঘোড়ার প্রতীকের বাইরে যারা আছে, আমি তাদেরকে আহ্বান করব, আসুন সকলে মিলে মিশে আশা-আশিনী উপজেলাকে একটা স্মার্ট উপজেলায় পরিণত করতে। আসুন, আমি তো আপনাদের কারো শত্রু না, আমি আপনাদের সেবক হিসাবে কাজ করতে চাই, আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। যারা এই উপজেলায় 2,39,000 মানুষ, তার কাছে গিয়ে কখনো কিন্তু কেউ ভালোভাবে কথা বলতে পারেনি। আমি কিন্তু তৃণমূলের মানুষ, আমার কাছে সকল শ্রেণীর সকল পেশার মানুষ কিন্তু আমার কাছে এসে তাদের মনের আবেগের কথা বলতে পারে। আর আমি নির্বাচিত হলে আমি আপনাদের সকল আবেগের কথা কিন্তু আমি শুনবো, উপলব্ধি করব এবং সকল কিছু সমাধান করার প্রতি চেষ্টা করব। তাই আমি আজকের এই জনসভার মাধ্যমে আমি আপনাদের কাছে জানাতে চাই, প্রিয় আশা-আশিনী উপজেলাবাসী, ভোটের মাঠে তাদের কি অবস্থান আছে আমাদের কিন্তু আজকের জানা হয়ে গেছে। ওনারা কতটুকু পারে, ওনাদের কতটুকু জনসমর্থন আছে, সবই কিন্তু জানা হয়ে গেছে। তাই আমি মনে করি যদি আমার পাল্লাটা ভারী হয়ে থাকে, আপনারা সকলে আমার ঘোড়ার পিঠে চড়ে আগামী 21 তারিখে আমার ঘোড়া প্রতীকে ভোট দেবেন, এই আশা এবং প্রত্যাশা আমি আপনাদেরকে রাখি। পাশাপাশি এখানে যে জলবদ্ধতা এই ইউনিয়নের সৃষ্টি হয়,
এই জলবদ্ধতা সৃষ্টির লক্ষ্যে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, এই গুনারকাটি সহ গুনারকাটির আশপাশের যে গ্রামগুলো আছে ইনশাল্লাহ আপনাদের চেয়ারম্যান মহোদয়, সাবেক চেয়ারম্যান মহোদয় সহ আমরা সকলে মিলে, আমাদের সর্বোপরি আমাদের এমপি মহোদয় আছেন, মিলে এই জলবদ্ধতা নিরসনের জন্য আমরা কাজ করব ইনশাল্লাহ। আগামীতে আর কোনো জলবদ্ধতা সৃষ্টি না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করবো। এছাড়া আপনারা জানেন আমার খাজরা এবং বটডলের এলাকায় জলবদ্ধতা ছিল, গত বছর সেটা নিরসনের জন্য আমরা কাজ করেছিলাম, ব্যর্থ হয়েছিলাম। এবার আমি আগাম জলবদ্ধতা নিরসনের আমি কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ আমাদের ওই অঞ্চলের কোনো জলবদ্ধতা সৃষ্টি হবে না, এটা আমি আপনাদের কথা দিচ্ছি। প্রিয় আশাসীন উপজেলাবাসী, আজকে আপনারা যে গভীর রাত পর্যন্ত আপনারা সকলে মিলে যে এখানে আছেন, এ ঋণ আমি আপনাদের শোধ করতে পারবো না, এ ঋণ শুধু অন্যায়। আজ থেকে যেখান থেকে আমাদের পথিক বরাদ্দ হয়েছে সেখান থেকে প্রতিটা মানুষ কিন্তু যে হারে আমার জন্য শ্রম দিয়েছে, অর্থ ব্যয় করেছে এবং আমার জন্য কষ্ট করে যাচ্ছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদেরকে এই ঋণ শোধের নয়, আমি এই ঋণ আপনাদেরকে শোধ করতে পারবো যদি আমি নির্বাচিত হতে পারি, আপনাদের সেবক হয়ে, আপনাদের গোলাম হয়ে। আমি তৃণমূলের মানুষ, আমি তৃণমূলের মানুষের ব্যথার বুঝি, আমি ইনশাল্লাহ সেটুকু আমি শোধ করে যাব ইনশাল্লাহ। এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে যাচ্ছি। বলতে চাই যে পবিত্র ভূমিতে আজকে আমাদের শেষ জনসভা, সেই পবিত্র ভূমির ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে এই পবিত্র ভূমির দরবার শরীফে উন্নয়ন কল্পে ইনশাল্লাহ আমরা সর্বপ্রথম বরাদ্দটা আমরা এখানে দিয়ে আমরা উন্নয়নমূলক কাজ করব। এই আশা এবং প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।